আই লাভ ইউ কাকে বলছিলে? বলা অভিপ্সা। অভিপ্সা মিমি আমার একটা বান্ধবী। আসলে আই লাভ ইউ বলে একটা সিনেমা বেরিয়েছে না, ওটারই টিকিট কাটতে বলছিলাম। কি ভাবলে? হ্যাঁ ভাইয়া ভাইয়া প্লিজ বল তুই রাজি? রাজি। বলছিলাম যে আমরা না বন্ধুরা মিলে বোলপুর যাব। এ ব্যাপারে তোমার মায়ের সঙ্গে আমায় কথা বলতে না হবে। না 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 বাবা, তুমি তো জানো মমকে বললেই মম এক্ষুনি না বলে দেবে। দেখি আমি কোনোভাবে বদ্দাবাবুর মনখানা গলাতে পারি কিনা। বিন্দি আবার রান্নাঘরের থেকে গেল কেন? পায়েস দিয়েই তোরে বদ্দাবাবুর মনখানা গলাতে হবে বিন্দি। বাবা তুমি মমকে বলো না বাবা, তুমি বললে মম না বলতে পারবে না। আপনার পায়েসটা বাবা প্লিজ বাবা, হ্যাঁ বলো না বাবা প্লিজ। বদ্দাবাবু এখানে রাখবো? বাবা তুমি শোনো না, পায়েসটা হ্যাঁ এখানে বলো না। রাখি। হ্যাঁ। হ্যাঁ ইয়েস 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 বাবা, আই লাভ ইউ, থ্যাংক ইউ। নো নো পলা, না, আমি না, বাবা। তোমায় হ্যাঁ বলিনি, আমি বিন্দিকে হ্যাঁ বলেছি। না না তুমি কিন্তু হ্যাঁ বলে দিয়েছো, এই কথাটা তুমি আর ফেরত নিতে পারবে না। আচ্ছা ঠাম্মি তুমি বলো বাবা হ্যাঁ বলেনি। এই তো মামা দাদু তুমিও আচ্ছা তুমি বলো বাবা হ্যাঁ বলেনি। না না, এই ঠাকুর ঠাকুর করে এই পায়েসটা তোকে বাঁচিয়েছে। দেখেছো তো মামা দাদু কি বললো সেটা শুনলে তুমি? বিন্দি, তোমার রান্না করা পায়েস কিন্তু আমাকে প্যাচে ফেলে দিল। থ্যাংক ইউ বিন্দি, আই লাভ ইউ। বাবা মেয়ের কি উচ্ছ্বাস দেখেছেন শীতাংশুদা? তাই তো দেখছি। বেড়াতে যাবার পারমিশন পেয়ে গেছে, লাফাতে লাফাতে চলে গেল। রঞ্জন বোস। হ্যাঁ হ্যাঁ মিস্টার বোস বলুন। আচ্ছা হুম, হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে রে? কি হয়েছে সিতু? মিস্টার বোস সন্ধেবেলা একবার বাড়িতে আসবেন, আমাদের সবাইকে থাকতে বললেন, স্পেশালি মামাকে এবং মামিকে। উনি আবার হঠাৎ আমাদের বাড়িতে আসবেন কেন আজ? ওনাদের আবার কি হলো? টিয়া যাবার পর কিছু হয়নি তো? এই বাড়ির লোকেদের আর কাজ কি? সারাদিন পরে পরে মশার মতন ঘুমোচ্ছে, আর যত কাজ আমি করে মরছি। ভাল লাগে না বাবা, কেটে কেটে মরে গেলাম আমি। পারছি না। কি বুলডোজার না, কি মানুষ! ওঠা বলছি, আরে, 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 ওঠা। কি মুশকিল কি? চুপ করে দাঁড়াও। সরো সরো এদিকে। কেন? এইদিকে এসে আমি গোছাবো এখানে। উফ, এই লোকটাকে নিয়ে পারলাম না। উফ, ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। আজকে বাড়িতে টিয়ার বাবা আসছে, নিশ্চয়ই সবকিছু ভালোই হবে বলো? হ্যাঁ ভালো নাও হতে পারে, সমস্যার কথাও হতে পারে। হ্যাঁ, বিশেষ করে এই রাজনীতির লোকেদের না আমি একেবারে ভরসা করি না, বুঝেছো? হ্যাঁ। কি হলো? বসলে কেন? দেখলে না দেখলে না আমি এক্ষুনি এখানে গোছালাম। আরে এই তোমার মুখ দিয়ে কোনো সময় ভালো কথা বেরোয় না, না গো? খারাপ আমি কি বলেছি? এই যে এক্ষুনি সীমা, সরো। ও সীমা, সীমা, এই সীমা, জানো তো পলাটা না ঘুরতে চলে গেছে। ঘুরতে চলে গেছে মানে? হ্যাঁ গো, দেখেছো শীতাংশু, কতবার করে বললাম একটু রয়ে শুয়ে যা, একটু রয়ে শুয়ে যা, মা আসুক তারপরে যা। কে কার কথা শুনে ঘুরতে চলে গেল। কোথায় গেছে পলা? কোথায় আবার? বোলপুর। কি বলছো মামিমা? পলা বোলপুর গেছে? হ্যাঁ, সবাই তো জানে। আমি, তারপরে তোমার শীতাংশু, রেখা, দিদি সবাই জানি। বাহ শীতাংশু, কি ব্যাপার এটা? আমার মেয়ে আমাকে না বলে বাইরে চলে গেল, আমার কি কোনো মূল্য নেই? আমার পারমিশন নেবার প্রয়োজন মনে করেনি ও? সীমা, তুমি কিন্তু ওভার রিয়েক্ট করছো। ওলা আমাকে বলেছিল আমি নমস্কার নমস্কার মিসেস গুরাই। ও মাই গড, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আরে আসুন 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 আসুন, ভেতরে আসুন। সারপ্রাইজ কি ভেতরে বলছেন? আসুন। সারপ্রাইজ তো আমরা দিতে এসেছি। আমি তো জানিয়েছিলাম শীতাংশু বাবুকে আসবো বলে, কই আপনাকে বলেনি কিছু? আসলে শীতাংশু খুব বিজি থাকে তো, তাই আমায় বলতে ভুলে গেছে। বাই দ্য ওয়ে, কি সারপ্রাইজ দেবেন বলছিলেন?
আচ্ছা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা দুজন বসুন প্লিজ। না 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 মিসেস গৌরায়, দুজন নয়, তিনজন। দেখুন, মেয়ের বিয়ে হয়ে গেলে সে শ্বশুর বাড়ি চলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু টিয়ার চলে যাওয়াটা আমি ঠিক মন থেকে মেনে নিতে পারিনি। কি বল রাত্রি? একদম, আর সেই জন্যই আমরা ঠিক করেছি যে হ্যাঁ, আমরা ঠিক করেছি যে আপনারা যেমন আমাদের বাড়ির একজন সদস্যকে নিয়ে নিয়েছেন আপনাদের বাড়ির সদস্য হিসেবে আমরাও তেমনি আপনাদের বাড়ির একজনকে আমাদের বাড়ির অন্তর্গত করতে চাই সদস্য হিসেবে। এক মিনিট, টিয়া টিয়া এ কি, এ কেমন হলো? গেল এক জামা পরে আর ফিরল অন্য জামায়। এসো পিয়ার। শাবাশ টিয়া, তুমি তো দেখছি একেবারে ছক্কা মেরেছো, কিন্তু তোমার পিস্তুত দাদাকে এখনো তো চোখেই দেখিনি। আসতে পারি? পিসিমণি, আহা থাক থাক, আপনাকে তো ঠিক। এ বাবা ছি, আমাকে আপনি বলবেন না প্লিজ, আমি তো কত ছোট আপনার থেকে। আমি টিয়ার পিস্তুত দাদা। যদিও টিয়া আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমাকে দাদা বলে না, আমাকে ভাইয়া বলে। আমি রিক। নমস্কার। আপনি তো টিয়ার ছোট বৌদি। আমার কেন আপনাকে দেখে মনে হচ্ছে বলুন তো, আপনি খুব ভালো রান্না করবেন। Twins? How sweet. The lady with beauty and brain, right? No, that's okay. Handshake. Yes, nice to meet you. Same here. রঞ্জন বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, পাপা পিয়ালির বিয়ে আমার ভাইয়ার সাথে ঠিক করেছে। কি বলছে মেম সাহেব? টিয়া, টিয়া তুমি কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এতে আমার বোঝাবুঝির কি আছে? পিয়ালির সাথে রিকের বিয়ে দিতে চাই আমি, বাস। না না, মানে এইভাবে হঠাৎ করে আসলে মামা বাবু, ভালো খবর হঠাৎই আসে। ওনারা তো পিয়ালিকে দেখেছেন, আর দেখে পছন্দ হয়েছে বলেই তো ছুটে এসেছেন। আর তাছাড়া আমরা তো রিককে দেখছি। না না সীমা, বাড়িতে মা আছেন, আর তার আগে মামা মামি আগে নিজেদের মধ্যে কথা বলুক, জিৎ বাড়ি ফিরুক,
তারপর না হয় আলোচনা করা যাবে। না না, এইভাবে হুট করে রঞ্জনবাবু, আপনি বুঝতে পারছেন তো, মেয়ের বিয়ে বলে কথা। দেখুন, আপনারা কি বোঝেন আমি জানি না, কিন্তু আমি তো চিরকাল জানতাম যে মেয়ের বিয়ে এরকম হুট করেই হয়। মিস্টার বোস, আলোচনা তো হবেই। আর তাছাড়া আপনাদের বাড়ির সাথে আমাদের ফর্মালিটির কি আছে বলুন তো? মামিমা, মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ওমা সে কি আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন আসুন। রিক, তুমি মিষ্টি খাও তো? মানে আজকালকার ছেলেরা তো আবার মিষ্টি টিষ্টি খায় না, তাই জিজ্ঞেস করছি। আমি সবই খাই। মেম সাহেব তো তার স্বামীরই ভালোবাসেনি, তার ওপর তার দাদার সাথেই শহরের বাবুর বোনের সম্বন্ধ দেখছে। কিন্তু কেন? ওনার আসল মতলবখানা আমায় জানতে হবে, কিন্তু কি করে? আসুন আসুন মিস্টার বোস, আসুন আসুন, বসুন বসুন বসুন। হ্যাঁ বসো বাবা, তুমিও বসো। এই মেয়ে, হা করে দাঁড়িয়ে আছিস কেন? মিষ্টিগুলো নিয়ে আয়। ও, তুমি এমবিএ করেছো? ইনস্টিটিউশনটাও তো ভালো। ওখানে আমার এক বন্ধু ছিল, এখন লন্ডনে শিফট করেছে। আচ্ছা, তুমি কোথাও জয়েন করলে না কেন? না, আসলে আমি ভাবছিলাম যে ইন্ডিপেন্ডেন্টলি কিছুটা শুরু করব। দেখুন, ভালো রেজাল্ট, ভালো কলেজ মানে তো আর কোনো অফিসে গিয়ে দাসত্ব করা নয়, তাই না? দাসত্ব? বাবা, তুমি তো ভালো বাংলা বলো। থ্যাংক ইউ সো মাচ। রঞ্জন বোসের ভাগ্নে বলে কথা, এমনি এমনি। দে দে দে, নিন। আমি এমা, না না, তা বলে কি করে হয়? না না প্লিজ, সবটাই খেতে হবে কিন্তু। উনি এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছেন কেন? এটা কি করলে? ভাইয়ার এত দামি কোটে তুমি মিষ্টি ফেলে দিলে? ডিসকাস্টিং। করো কি বলো তো, একটু সাবধানে কাজকর্ম করবে তো। দাও ওকে একটু জল টল দাও। ইটস ওকে, ফাইন। আসলে ঠাকুর ঠাকুর করে ও বুঝতে পারেনি। ঠিক আছে। মাই গড, কি করিসটা কি সারাদিন? মিনিমাম শিক্ষাটুকু দিতে পারিস না ওকে? এই মেয়েটাকে দিয়ে একটা কাজ যদি ঠিকঠাক করে হয়, সবেতে কিছু না কিছু গন্ডগোল পাকাবেই পাকাবে। কোনো রকম লজ্জা আছে এত বড় একটা কাজ করে? এই মেয়ে, যাও যাও গিয়ে ভাইয়াকে ওয়াশরুমটা দেখিয়ে আসো। কোনো এটিকেটস জানে না। গাইয়া মেয়ে একটা, জন্মে দেখেছে নাকি এইসব? ইটস ওকে আন্টি, ফাইন। প্লিজ ওকে বকবেন না, ও তো ইচ্ছে করে করেনি। আর সামান্য মিষ্টিই তো, আমি বস করে নিচ্ছি। এই আপনার লাগেনি তো কোথাও? এত কাজ ছড়িয়ে আছে। দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান দেখি। ভাইয়া, একদম দয়া দেখাবি না। এইসব অশিক্ষিত মেয়ে সব। দাঁড়াও টিয়া। বিন্দি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আর ভাইয়াকে কাজগুলো করাবে? বারণ করছি তো তোমাকে। ঠিক আছে, ইটস ওকে, ফাইন। আপনি বরং একটা কাজ করুন, আমাকে তো এগুলো ওয়াশ করতে হবে, জল দিয়ে ধুতে হবে এগুলো তো। যদি ওয়াশরুমটা দেখিয়ে দেন। কল থাকে যেখানে। বিন্দি, ওকে নিয়ে যাও।
প্লিজ। ছেলেটি তো বেশ ভালো। টিয়া বা তার বাড়ির অন্যান্য লোকেদের মতন নয়। টিয়া তো বিন্দিকে দেখলেই কেমন করে, আর ওর ভাই একেবারে উল্টো। কিন্তু টিয়া হঠাৎ ওর ভাইয়ের সাথে পিয়ালি সম্বন্ধ আনতে গেল কেন? হাত ধোয়ার গামলাখানা ওইদিকে আছে। গামলা? ও গামলা, ভেরি নাইস। বলছি কি যে হ্যান্ড ওয়াশ মানে সাবান আর টাওয়েল এগুলো কোথায় আছে? তুমি প্লিজ একবার দেখিয়ে দেবে? চলো না দেখিয়ে দাও প্লিজ। দাও দাও। থ্যাংক ইউ। এই নোটটা এমন কেন করছে আমার সাথে? এর সাথে শহরের বাবুর বোনের বিয়ে হবে? কোথাও যাবে? আমি বেরোতে পারছি না। হ্যাঁ, বেরিয়ে কোথায় যাবে? বাড়ি যাবে নাকি তুমি এখানেই থাকো? মানেপত্র দেয় ঠিক করে? এরা কত দেয়? হেমা সিদ্ধেশ্বরী, আমায় বাঁচাও। এই লোকটারে মোটেই ভালো লাগছে না আমার। কেন মনে হচ্ছে লোকটা খুব খারাপ। এমন করে কেন তাকিয়ে আছে আমার দিকে? ওদিকে মুখে তো সবার সাথে খুব ভালো করে কথা বলছে। উফস, দেখেছো? এই নিন, অল্প একটু খান। ও বাবা, আমার এসব। আরে নিন নিন মিস্টার বোস, নিন। বেশি কিছু দিইনি। এই যে টিয়া, বাবাকে কিন্তু কোনো রকম তেলের খাবার দেওয়া হয়নি। তারপর মিস্টার বোস, আপনার ইলেকশনের কাজকর্ম কিরকম চলছে? ওই আর কি চলছে। রোজই তো এদিকে মিটিং ওদিকে মিটিং করে দৌড়ে বেড়াচ্ছে। আরে না না, এখন শুধু মিটিং টিটিং করলে চলবে নাকি? সামনে ভাগ্নের বিয়ে বলে কথা। ও যদি অবশ্য আপনারা রাজি হন। দেখুন, আমরা তো ভাবছিলাম যে কিছু মনে করবেন না মিস্টার বোস, আপনার এই প্রপোজালটায় আমাদের আপত্তি আছে। আমি আমি সে কথা বলছি না। জিতকে আসতে দিন, আমরা দিদির সঙ্গে বসি, তারপরে জিত, আমি, সিধু সবাই মিলে এই বিষয়ে আলোচনা করি, তারপরে না হয় সিদ্ধান্তটা জানানো যাবে। জিতটা যে কি করে এখনো এলো না। ওই তো জিত। জিৎ, জিৎ, ও দেখো পাপা এসেছে। চলো এসো, এসো না। আয় আয়। কি জিত, সবাইকে দেখে চমকে গেলেন নাকি? বোধহয় ভাবছে যে শ্বশুর বাড়ির লোক হঠাৎ হাজির কেন, তাই তো? জিৎ, চা চলবে? না ছোট বৌদি, থাক।
ব্যাপারটা কি? সবাই এত খুশি খুশি, কি ব্যাপার? কি কিছু কি হয়েছে? জিৎ, তোমার জন্য একটা সুখবর আছে। কি? মিস্টার বোস ওনার ভাগ্নে মানে টিয়ার পিস্তুত দাদার সাথে পিয়ালির সম্বন্ধ নিয়ে এসছেন। হ্যাঁ? টিয়ার দাদা রিকো এসেছে এখানে। তাই? হ্যাঁ। কিন্তু রিক কোথায়? ওকে তো দেখছি না। সত্যি রিক আর বিন্দির এত সময় লাগছে কেন?